নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই পডকাস্টে। এই পডকাস্টে আমরা ফিরে যাই আমাদের ছোটবেলার সেই দিনগুলোতে, যেখানে ছিল সরল আনন্দ, ছোট ছোট সুখ আর অনেক অমূল্য স্মৃতি। আজকের গল্পের নাম গরমের ছুটির সেই দিনগুলো। চলুন একটু ফিরে যাই সেই সময়টায়, যখন গরম মানেই ছিল শুধু রোদ নয়, বরং ছিল আনন্দ আর স্বাধীনতার একটা আলাদা স্বাদ। ছোটবেলায় গরমের ছুটি মানেই ছিল এক অন্যরকম আনন্দ। স্কুলের শেষে পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর থেকেই মনে হতো যেন পৃথিবীটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে না, হোমওয়ার্কের চিন্তাও নেই, শুধু খেলা আর খেলা। দুপুরবেলা রোদটা যখন খুব তীব্র হতো, রাস্তা প্রায় ফাঁকা হয়ে যেত। গাছের পাতাগুলোতে যেন ক্লান্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতো। আমরা তখন বাড়ির ভিতরে বসে থাকতাম, লুডো খেলতাম আর কখনো কখনো গল্পের বই পড়তাম। আর রান্নাঘর থেকে ভেসে আসতো কাঁচা আমের টক গন্ধ। মা কখনো কাঁচা আম কেটে লবণ মরিচ দিয়ে দিতেন, আবার কখনো বানাতেন ঠান্ডা আমের শরবত। সেই শরবতের এক চুমুকেই মনে হতো গরমটা যেন একটু কমে গেল। বিকেল হলেই আমরা আবার বেরিয়ে পড়তাম মাঠে। ক্রিকেট, ফুটবল, কখনো লুকোচুরি। সময় কখন যে কেটে যেত বুঝতেই পারতাম না। আর সন্ধ্যা নামলে মায়ের সেই পরিচিত ডাক, বাড়ি আয়, অনেক রাত হয়েছে। তখন একটু মন খারাপ হলেও মনে মনে জানতাম আগামীকাল আবার একটা নতুন দিন অপেক্ষা করছে। আজ বড় হয়ে বুঝি সেই ছোট ছোট মুহূর্তগুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ। আজও কখন গরমে দুপুরে কোথাও পাকা আমের গন্ধ পাই, মনে হয় যেন গরমের ছুটির সেই দিনগুলো আবার একটু ফিরে এসেছে। বন্ধুরা, সময় আমাদের অনেক দূরে নিয়ে যায়। আমরা বড় হয়ে যাই, দায়িত্ব বাড়ে, ব্যস্ততাও বাড়ে, কিন্তু মাঝে মাঝে একটা গরম দুপুর, একটা পাকা আমের গন্ধ বা একটা পুরনো গান হঠাৎ করেই আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই ছোটবেলার দিনগুলোতে। হয়তো সেই স্মৃতিগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় সুন্দর সম্পদ। আজ এখানেই শেষ করছি। আপনারা শুনছিলেন আমার পডকাস্ট। যদি গল্পটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আবার দেখা হবে খুব শীঘ্রই আরেকটা স্মৃতি, আরেকটা গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন। নমস্কার।